নমস্কাৰ, মই তন্তুগুৰু শ্ৰী দিব্যশাস্ত্ৰী জমা কামাকা। আজি মই আলোচনা কৰিম কন্যা ৰাশি মাৰ্চৰ 1 তাৰিখৰ পৰা 31 তাৰিখ মান্থলি প্ৰেডিকশ্যন ডিটেইলছ আলোচনা কৰিম। হেলথ, এডুকেশ্যন, লাভ, ম্যারেজ লাইফ, ভাগ্যস্থান, কেৰিয়াৰ, বিজনেছ আর উপায় দিম এটা কি কৰিলে আপুনি ভাল ফল পাব। প্ৰথমত হেলথ লৈ আলোচনা কৰিম। বুধ, কন্যা ৰাশিৰ মালিক হল বুধ। বুধ আপনার বই আছে 6 আউট 7 মার্চলৈকে থাকিব, কিন্তু 7 মার্চৰ 7 হাউসত যাব, কিন্তু বুধ তেতিয়া কিন্তু আপনার নিচস্থ হব। বুধ যদি নিচস্থ রাহুর লগত কানেকশন থাকিব তো পেটৰ প্রবলেম, ডাইজেস্টিক গ্যাসের প্রবলেম সম্ভাৱনা খুব বেশি। খুব খোৱা দাওয়াটো মেইনটেইন কৰিব, যিমান পাৰে ফাস্ট ফুডটো অকমান যদি এভয়েড কৰিলে খুব ভাল। হেলথ লৈ মার্চ মাসটা অকমান কেয়ারফুল থাকিব কন্যা রাশি জাতক এন্ড জাতিকা। তারপরে আছে এডুকেশন, 5th হাউস। 5th হাউসের মালিক হল শনি। শনি বই আছে 6 হাউসত, কাল শনি নিজ ঘর বই আছে। তো এডুকেশন খুব ভাল। যোনে আপনার সায়েন্স বা কমার্স স্ট্রিম লৈ পড়াশোনা কৰি আছে বা ভাবিছে খুব ভাল ফল পাব, কিন্তু মানে আপনার মার্চ মাসটো। তো এডুকেশন ক্ষেত্ৰত ইমান বেয়া না, খুব ভাল। তারপরে আহি যাওঁ আমি প্রেম ভালোবাসার কারণে আহি যাওঁ। আপনার 5th হাউসের পৰা কৈ থাকে আমার প্রেম ভালোবাসা, কিন্তু 5th হাউসের মালিক হল আপনার শনি। শনি 6 হাউস বই আছে রবির লগত। রবির কানেকশন কি হয়, শনি রবি কানেকশনে অকমান বেয়া হয়ে থাকে। 15 মার্চ যেতে শনি ট্রান্সফার হব, রবি ট্রান্সফার হব। 15 মার্চে রবি আপনার 7 হাউসত যাব, তেতে কিন্তু আপনার কিন্তু মানে 1 তারিখের পৰা 15 তারিখের পৰা আপনার প্রেম ভালোবাসা ক্ষেত্রে অকমান প্রবলেম, অকমান ইমব্যালেন্স থাকিব। দুজনের মাঝে ভুল বুঝাবুঝি হব পারে। 15 মার্চের পৰা লাহে লাহে সব ঠিক হয়ে যাব, তো এভারেজ থাকিব। তারপরে আহি যাও আমি হল লাইফ পার্টনার। লাইফ পার্টনার মালিক হল 7 হাউস। 7 হাউসের মালিক হল বৃহস্পতি। বৃহস্পতি 8 হাউস। 8 হাউস আমি কই তো দুস্থান। অ্যাকচুয়ালি দুস্থানে যদি আপনার যদি বই থাকে তেনে কিন্তু আপনার কিন্তু লাইফ পার্টনার হেলথ ইমান ভাল না যাব। ও আপনার কারণে হোক বা নিজের কারণে হোক আপনার লাইফ পার্টনার কিন্তু অকমান মানে ফাইনান্সিয়াল ক্ষেত্রে অকমান এই মাহ অকমান খরচটো বাড়িব, কর্মস্থান আননেসেসারি এনিমি বাড়িব। তো এই মাহ অকমান কেয়ারফুল থাকিব হেলথ লৈকে। আগত হেলথ বেয়া, লাইফ পার্টনারও হেলথ বেয়া থাকিব। ডেইলি ইনকাম বিজনেস ক্ষেত্রে কৈ থাকো 7 হাউস। 7 হাউস রাহু বই আছে। রাহু বেয়া ক্ষেত্রে কি হয়, আপনার খালি ইনভেস্টমেন্ট করব, তার ফলটো নেপাব, মানে ইনকামটো আপনি চকুত দেখি নাপাব। মালিক বৃহস্পতি। বৃহস্পতি বহি আছে আপনার 8 হাউস। তো আপনার বিজনেস ক্ষেত্রে অকমান এই মাহত লোন হব, অকমান ঋণ হব, মানুষ টকা পয়সা মারার ধারণা থাকিব অকমান। তো অকমান চিন্তা করে আপনি এগুলো ইনভেস্ট করব। কিন্তু ভাগ্যস্থান, ভাগ্যস্থানের মালিক হল 9 হাউস। 9 হাউস বই আছে শুক্র 6 হাউস 7 মার্চলৈকে। 7 মার্চত যেতিয়া আপনার 7 হাউসত আপনার 6 হাউসত যাব, মানে ভাগ্যস্থানের মালিক 5th হাউস বই আছে আপনার 6 হাউসত যাব 7 মার্চ। তেতে কিন্তু আপনার কর্মস্থানের ডেভেলপ। 6 হাউস হলো কর্মস্থান, 9 হাউস ভাগ্যস্থান। ভাগ্য আর কর্মস্থান কিন্তু আপনি কিন্তু ভাল ফল পাব। তো ইমান ভাগ্যস্থান ইমান বেয়া নহয়, নিউ ইনভেস্টমেন্ট কৰিব পাৰে। শুক্ৰতে কৈ থাকো হ্যাপিনেস আর সাকসেসফুল। তো সাকসেসফুল মান্থ হব আপনার কারণে। ইনভেস্টমেন্ট কৰিব পাৰে, পার্টনারশিপ বিজনেস কৰিব পাৰে। তো অকমান কেয়ারফুল থাকিব, কিন্তু কেন আপনার রাহুটো বেয়া তো আর বৃহস্পতি বেয়ার কারণে। তো ভাল রাহুটো বেয়া না, এভারেজ থাকিব। কর্মস্থান, কর্মস্থানের মালিক হল বুধ। বুধ বই আছে আপনার হলো 6 হাউসত। 7 হাউসত যাব আপনার 7 মার্চত। তো বুধ নিচস্থ হব। বুধ যেতিয়া নিচস্থ হব কর্মস্থানে কিন্তু আপনার বহুত প্রবলেম ফেস কৰিব লাগিব। আননেসেসারি কলিগবিলাক আপনার শত্রুতা হব, ডিস্টার্ব কৰিব, এনি বেয়া পাব। তো অকমান কেয়ারফুল থাকিব আর শত্রুতা বহুত বাড়িব। তো আপনার কর্মস্থানটো অকমান বেয়া আছে, বেয়া নকো এভারেজ থাকিব। অকমান আপনি ভাবি চিন্তা করে কাম কৰিব, মানুষ ইমান ট্রাস্ট নকৰিব। তো ভাল আর ভাল হব আপনার ক্ষেত্রে। তো কন্যা রাশি এই মান্থ কর্মস্থান ভাগ্যস্থান এভারেজ থাকিব। সৰু এটা মই এটা টিপ দিছোঁ, মানি বেগত যদি সম্ভব হয় এটা গণেশের ফটো ল'ব। গণেশের ফটো আপনার পাঁচটো রাখিব বা আপনার লগত রাখিব, বা গণেশের মূর্তি এটা লগত রাখিব। চাব আপনি ভাল ফল পাব। যদি মোর ভিডিও ভাল লাগে লাইক এন্ড শেয়ার কৰিব পাৰে।